তোমাদের নেক্সট পোয়েম হচ্ছে স্টিল আই রাইজ বাই মায়া এঞ্জেলো। দেখবে মাঝে মাঝে পোয়েটের সম্পর্কে না জেনেও আমরা কিন্তু পোয়েম স্টার্ট করতে পারি, অনেক সময় পোয়েমটা বুঝে নিতে পারি। বাট এই ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল হবে না, বিকজ মায়া এঞ্জেলোর ব্যাপারে না জেনে এই পোয়েমটা যদি পড়া হয় তাহলে দ্যাট উড বি ইনকমপ্লিট। সো মায়া এঞ্জেলো ওয়াজ অ্যান আফ্রিকান আমেরিকান পোয়েট। আফ্রিকান আমেরিকান কাদের বলা হয়? আমেরিকাতে ব্ল্যাক পিপল যারা হয় তাদেরকে আফ্রিকান আমেরিকান বলা হয়। মেবি ওনাদের রুট, ওনাদের যে হেরিটেজটা সেটা আফ্রিকা অব্দি ট্রেস করা যায়, দ্যাটস ওয়াই। আর এটা শুনে অনেকে অবাক হবে যারা জানে না স্পেশালি, যে ইভেন টুডে আমেরিকাতে স্কিন কালারের উপর বেস করে ডিসক্রিমিনেশন হয়। এক কথাটাকে রেসিজম বলে, আজকের দিনেও হয় এটা। নট জাস্ট দ্যাট, আমেরিকার হিস্ট্রির খুব ডার্ক একটা টাইম ছিল সিভিল ওয়ারের টাইমটা। সিভিল ওয়ার কিসের উপর বেস করে হয়েছিল? স্লেভারির উপর বেস করে হয়েছিল। ব্ল্যাক পিপলকে ওরা স্লেভ হিসেবে ইউজ করতো। হোয়াইট পিপল যারা ছিল, হোয়াইট কলোনাইজার্স, হোয়াইট যে অপারেসররা ছিল, তারা ওখানে ব্ল্যাক পিপলদের, নেটিভ আমেরিকানদেরই, কান্ট্রিটা যাদের অ্যাকচুয়ালি বিলং করতো অরিজিনালি, তাদেরকেই তাদের জমিতেই তাদের কান্ট্রিতেই স্লেভ করে ইউজ করা হতো। ওকে, কৃতদাস বাংলায় যাকে বলে। সো এইরকম একটা ডার্ক হিস্ট্রি আছে আমেরিকার, সেই ব্যাপারটা কিন্তু কিছুটা এখানে টাচ করা হয়েছে। অ্যান্ড ইভেন টুডে অ্যাগেন ব্ল্যাক পিপলদেরকে কিন্তু ডিসক্রিমিনেট করা হয়, তাদের এগেনস্টে রেসিজম যেটাকে বলে। তো ব্ল্যাক পিপলদের কিন্তু ভালো করে ট্রিট করা হতো না, সব সময় সব সুযোগ সুবিধা দেওয়া হতো না, ডিসক্রিমিনেশন করা হতো। মানে বুঝতে পারছো যে ভেদাভেদ করা হতো স্কিন কালারের উপর বেশ করে। পোয়েটদের কাজ হচ্ছে এইটার এগেনস্টে প্রোটেস্ট করা। মায়া এঞ্জেলো ওনার পোয়েট্রির মাধ্যমে এটা করতেন। ওকে, নট জাস্ট হার, ওনার মতো ব্ল্যাক আর্টিস্ট যারা ছিলেন, ব্ল্যাক পোয়েটস, সং রাইটার্স, সিঙ্গার্স, যে যার মতো করে নিজেরা কিন্তু প্রোটেস্ট করতেন ওনাদের নিজেদেরই আর্টের মাধ্যমে। নাও উই নো হোয়াট টাইপ অফ পোয়েট মায়া এঞ্জেলো ইজ। এই পোয়েমটা টাইটেলটা থেকে বুঝতে পারছো, স্টিল আই রাইজ, ইটস আ মোটিভেশনাল পোয়েম। ওকে, এই পোয়েমটা যে কোনো পার্সন যারা স্ট্রাগল করছে লাইফে, the reason could be anything. The reason could be discrimination, the reason could be lack of resources, lack of opportunities, whatever. এই পোয়েমটা কিন্তু তাদের জন্য মোটিভেশন হিসেবে কাজ করবে। এই যে ডিফারেন্সটা, এই যে হার না মেনে নেওয়ার যে অ্যাটিটিউডটা, এইটা কিসের এগেনস্টে? against the society that she was living in. Okay, against the white oppression, European colonizerদের যে অপারেশন তার এগেনস্টে, আর ইভেন টু সাম এক্সটেন্ট মেল ডমিনেশন। আমাদের আগের পোয়েমটাতেও ছিল, দেখবে এই থিমটা, মাই লাস্ট ডে আছে, এই থিমটা কিছুটা টাচ করা হয়েছিল, মেল ডমিনেশন ইন দ্য সোসাইটি। এইখানে কিন্তু মায়া এঞ্জেলো বিইং আ ব্ল্যাক ওম্যান, ওনার কিন্তু দুটো অবস্টাকেল আছে। ফার্স্ট, শি ইজ আ ব্ল্যাক পার্সন, হোয়াইট পিপলদের এগেনস্টে ওনাকে ফাইট করতে হচ্ছে। সেকেন্ডলি, শি ইজ আ ওম্যান টু। তো ইভেন ইন হার ওন সোসাইটি, ইভেন ইন দ্য ব্ল্যাক কমিউনিটি, ওনাকে হয়তো মেল ডমিনেশনের এগেনস্টে স্ট্রাগল করতে হচ্ছে। এই দুটো পার্সপেক্টিভ থেকে পোয়েমটাকে আমাদের দেখতে হবে, তাহলে দেখবে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে। লেট মি জাস্ট রিড ইট আউট ফর ইউ অ্যান্ড এক্সপ্লেন। আর যেমনটা মাই লাস্ট ডাচেস পোয়েমটার ভিডিওর সাথে করেছি, যে পুরো এক্সপ্লানেশনটার ইংলিশ ট্রান্সলেশনটা আমি সাবটাইটেল মতো করে দিয়ে রাখছি স্ক্রিনে, ওটা একটু ফলো করবে তোমরা। ওটা তোমাদের সেন্টেন্স ফরমেশন, স্পেশালি কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে কিন্তু হেল্প করবে। ফার্স্ট অ্যান্সার, পোয়েমের স্ট্রাকচারটা দেখবে একটুখানি স্ট্রেঞ্জ স্ট্রাকচার আছে। স্টার্টিংটা খুব নর্মালভাবে হয়েছিল, যে 4 লাইন করে স্ট্যান্সা আছে, একটা রেগুলার একটা রাইম প্যাটার্নও আছে। হিস্ট্রি, লাইজ, ডোট, রাইজ, ABCB দেখবে একটা রাইম প্যাটার্ন ফলো হয়েছে প্রত্যেকটা স্ট্যান্সাতে। বাট মাঝখানটা গিয়ে, এন্ডের দিকটা গিয়ে স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে গেছে, যখন আমরা ওখানে যাবো ডিসকাস করবো। ফার্স্ট, লেটস স্টার্ট দ্য পোয়েম নাও। You may write me down in history with your bitter, twisted lies. You may trod me in the very dirt, but still, like dust, I'll rise. Here you go. This is the tone of defiance. Again, হার না মেনে নেওয়া অ্যাটিটিউডটা ফার্স্ট থেকেই দেখা যাচ্ছে। কি বলছে? তোমরা হয়তো, দিস ইউ, এখানে দেখবে দুটো প্রোনাউন ইউজ করা হয়েছে। একটা হচ্ছে ফার্স্ট পার্সন প্রোনাউন, মি ইন্ডিকেট করছে মেবি দ্য ব্ল্যাক পিপল, স্পেশালি দ্য ব্ল্যাক উইমেন। You stands for the white people, the white colonizers, or sometimes the male in her society too. তোমরা আমাকে ইতিহাসে নিচু করে দেখাতে পারো। You can write me down with your bitter, twisted lies. তোমাদের মিথ্যা দিয়ে, মিথ্যাগুলো কিরকম? bitter and twisted, বিকৃত, যেগুলো অবভিয়াসলি ট্রুথ না। ট্রুথটাকে তোমরা বিকৃত করে, টুইস্ট করে লাইস বানাও, সেই মিথ্যা দিয়ে তোমরা আমাকে নিচু করে দেখাতে পারো ইতিহাসে। You may trod me in the very dirt.
একদম ধুলোর মধ্যে আমাকে মিশিয়েও দিতে পারো। ট্রড করা মানে অ্যাকচুয়ালি কি করা, মারিয়ে দেওয়া। ওকে, যে আমাকে একদম মারিয়ে দিতে পারো, ধুলোর মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে পারো, কিন্তু যেমন করে ধুলোটা ওঠে আবার বাতাসে উঠে ধুলো, সেইভাবেই কিন্তু আমিও উঠবো। আমাকে কিন্তু ইটারনালি ওখানে দমিয়ে রাখতে পারবে না। ফার্স্ট অ্যান্সার থেকে দেখো টোনটা সেট করে দিয়েছেন কবিতা আমাদের। সেকেন্ড স্ট্যান্সা, does my shashiness upset you? Why are you beset with gloom? Cause I walk like I've got oil wells pumping in my living room. সেকেন্ড স্ট্যান্সা কি বলছে, does my shashiness, একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট হচ্ছে। এই টাইপের কোয়েশ্চেনগুলোকে রিটোরিক কোয়েশ্চেন বলে। রিটোরিক কোয়েশ্চেন হচ্ছে যেই কোয়েশ্চেনের আনসার অলরেডি ইমপ্লাই করা থাকে, হিন্ট করা থাকে। কি বলছে, আমার শ্যাসিনেস যেটা আছে, শ্যাসিনেস সাপোজ সেলফ কনফিডেন্স, ওকে, যে আমার যে সেলফ কনফিডেন্সটা আছে, এই কনফিডেন্সটা কি তোমাদের আপসেট করে, তোমাদেরকে কি একটু হতাশ করে দেয়? ওয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, তাহলে এত গ্লুমি দেখাচ্ছে কেন তোমাদের, এতটা দুঃখে তোমরা কাতর হয়ে পড়ছো কেন? Because I walk like I've got oil wells pumping in my living room. আর আমার কনফিডেন্সটা অ্যাকচুয়ালি কেমন, আমার কনফিডেন্সটা এতটাই লেভেলে যেন আমার লিভিং রুমেতেই আমার যে বসার ঘর আছে সেখান থেকেই যেন তেলের খনি আছে, যেটা পাম্প করে তেল বের করছে। সো এটা কিন্তু উনি লিটারালি বলছেন না যে ওনার বসার ঘরে অ্যাকচুয়ালি তেলের খনি আছে যেখান থেকে পাম্প করে তেল বের হচ্ছে। উনি কি বলছেন, ওনার কনফিডেন্সটা এরকমই লেভেলের যেটা দেখে মনে হবে হয়তো ওনার নিজের বসার ঘরেতেই, ওনার বাড়িতে যে বসার ঘর আছে সেখান থেকে সেখানে তেলের খনি আছে, সেখান থেকে উনি তেল পাম্প করে, সেখান থেকে তেল পাম্প হয়ে বের হয়। Just like moons and like suns, with the certainty of tides, just like hopes springing high, still I'll rise. কি সুন্দর করে লেখা, দেখো স্ট্যান্সাটা কি বলছে, মুনস, সানস, চাঁদ, সূর্য, দ্য উইথ সার্টেনটি অফ টাইডস, এমনকি সমুদ্রের ঢেউ, এইগুলো যতটা সার্টেন, এইগুলো যতটা নিশ্চিত, এইগুলো যতটা ইউনিভার্সাল, ততটাই নিশ্চিত কি, জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, আশা, দেখবে আমাদের মানুষের যে আশা, সেটারও কিন্তু কোনো লিমিট হয় না কোনোদিন। আশাকে কিন্তু কখনো কন্ট্রোল করা যায় না, হোপ ইজ লিমিটলেস। তেমনটাই নিশ্চিতভাবে উইথ দ্যাট সার্টেনটি আমিও কিন্তু উঠবো, আমাকেও কিন্তু দমানো যাবে না, আমাকেও কিন্তু বেশি দিন ডাউন করে রাখা যাবে না। Fourth stanza. Did you want to see me broken? Bowed head and lowered eyes, shoulders falling down like teardrops, weakened by my soulful cries. Again, ওনার প্রতিপক্ষকে বলছে, তোমরা কি আমাকে ভেঙে পড়তে দেখতে চেয়েছিলে? You wanted to see me broken? Bowed head, নত মাথা, lowered eyes, চোখ নিচু করে, shoulders falling, যখন দেখবে হার মেনে নেয় কেউ, ফার্স্ট সাইন হচ্ছে শোল্ডার ড্রপ হয়, কাঁধটা একটু ঝুঁকে পড়ে। তো ওই রকম শোল্ডার ঝুঁকে পড়বে, আমার কাঁধটা ঝুঁকে পড়বে, লাইক টিয়ার ড্রপস, চোখের জলের সাথে কম্পেয়ার করছে ওটাকে, যে চোখের জল যেমন করে পড়ে আমার কাঁধটাও ওইভাবে নিচু হয়ে যাবে। এটা কি তোমরা চেয়েছিলে? এটাই চেয়েছিলে না? উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, আর আমি একটু দুর্বল হয়ে পড়বো, একটু উইক হয়ে পড়বো আমার এই কান্নার মাধ্যমে। সোলফুল মানে বুঝতে পারছো, একটু হার্ট হেল্ড, আন্তরিক কান্নার মাধ্যমে আমি হয়তো হার মেনে নেব, আর হার মেনে নিয়ে আমি ভেঙে পড়বো। তোমরা এটাই চেয়েছিলে, রাইট? আগেন আমাদের বুঝতে হবে তাদের সাথে কনভারসেশনটা হচ্ছে দিস ইউ হিয়ার্স মোস্টলি স্ট্যান্ডস ফর দ্য হোয়াইট কলোনাইজার্স, দ্য হোয়াইট অপারেসার্স। ওকে, ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? ডোন্ট ইউ টেক ইট awful hard, cause I love like I've got gold mines digging in my own backyard. হটিনেস মানে কি? হটিনেস দেখবে একটু আগে যেমন বললাম, স্যাসিনেস যদি সেলফ কনফিডেন্স হয়, হটিনেস কিন্তু অ্যারোগেন্সের লেভেলে চলে যাচ্ছে, একটু ঔদ্ধত্য যাকে বলে, একটু অহংকার যাকে বলে, যে আমার অহংকার আর ঔদ্ধত্যটা, যে তোমরা অনেক চেষ্টা করেছিলে ডমিনেট করার বাট সাকসেসফুল হওনি, আমার অ্যারোগেন্সটা কিন্তু এখনো রয়ে গেছে, ইনস্পাইট অফ বিইং আ ব্ল্যাক ওম্যান, যেটা কিন্তু মোটেই একটা অ্যাডভান্টেজের কোনো জায়গা না। স্টিল যে আমার হটিনেসটা আছে, আমার ঔদ্ধত্যটা আছে, এটা কি তোমাদের অফেন্ড করছে? এটা কি তোমাদের হার্ট করে মনটাকে? এটা কি তোমাদের আঘাত করে? কিন্তু খুব বেশি হার্ড এটাকে নিও না, ডোন্ট টেক ইট অফুল হার্ড, খুব বেশি খারাপভাবে নেওয়ার দরকার নেই। কারণ কি, আমার কনফিডেন্সটা কোথা থেকে আসছে? আমার কনফিডেন্সটা আসছে যেন আমার সোনার খনি আছে, ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমার বাড়ির উঠানের মধ্যেই আছে। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইউর আইস, ইউ মে কিল মি উইথ ইউর হেডফুলনেস, বাট স্টিল লাইক এয়ার আইল রাইজ। তোমরা আমাকে
ওয়ার্ডস, তোমাদের কথার মাধ্যমে হার্ট করতে পারো, চেষ্টা করতে পারো। তোমাদের আইজ দিয়ে, তোমাদের তাকানোর মাধ্যমে আমাকে চেষ্টা করতে পারো হার্ট করা, আমাকে আমাকে দমিয়ে রাখার। তোমাদের ঘৃণার মাধ্যমে আমাকে মেরে ফেলারও চেষ্টা করতে পারো। বাট লাইক এর বাতাসের মতোই আই রাইজ, আমি কিন্তু আমার উঠবো। জাস্ট লুক এট দ্য কনফিডেন্স। এই কনফিডেন্স যদি কারোর মধ্যে থাকে, ইট কুড বি এনি পার্সন, সেই পার্সনকে কি দমিয়ে রাখা যাবে? নেভার। সো ট্রাই টু হ্যাভ অ্যাট লিস্ট 5 or 10% of the poet's confidence in you as well. That will help you in your life. Does my sexiness upset you? Does it come as a surprise that I dance like I've got diamonds at the meeting of my thighs? এই স্ট্যান্সাতে কিন্তু পোয়েট ওনার ওম্যানহুড নিয়ে কথা বলছে, ওনার নারীত্ব নিয়ে। কি বলছে? যে আমার সেক্সিনেস এখানে মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাক্টিভনেস, ফিজিক্যাল বিউটি। যে আমার বিউটিটা কি তোমাদের আপসেট করছে? দ্যাট আই লুক গুড, দ্যাট আই লুক দিস স্টাইলিশ, এইটাও কি তোমাদের আপসেট করে? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ? এটা কি একটু অবাকও করে দেয় তোমাদেরকে? এইখানে কিন্তু এই স্ট্যান্সাতে খেয়াল করতে হবে যে দিস ইউ ইন দিস স্ট্যান্সা could very well refer to the male section of our own society. ওকে, পুরুষদেরকে উনি হয়তো অ্যাড্রেস করছেন এই ইউটার মাধ্যমে, যারা ওনাকে কন্ট্রোল করতে চায়। মেবি ওনার একদম ছোটবেলা থেকে উনি দেখেছে যে পুরুষরা কি করছে, মহিলাদেরকে ডমিনেট করছে, কন্ট্রোল করছে, সব অ্যাসপেক্টে কন্ট্রোল করতে চায়। এই ব্যাপারটা কিন্তু ইজ কোয়াইট সিমিলার টু দ্য থিম অফ মাই লাভ স্ট্যাচেস, যেটা চ্যানেলে অলরেডি কভার করা আছে। আর এই অবাকটা কেন হচ্ছে? বিশেষ করে যে আমি এমন করেই নাচ করি, আমি এমন করেই ডান্স করি যেন আমি ডায়মন্ডসের মালিক। আর ইম্পর্টেন্ট অ্যাসপেক্টটা এখানে দেখবে, অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস। এখানে আগেন নারীদের যে রিজেনারেটিং অ্যাবিলিটিটা, নতুন জন্ম দেওয়ার, নতুন হিউম্যান চাইল্ড জন্ম দেওয়ার যে অ্যাবিলিটি, সেইটার কথা রেফার করা হচ্ছে এই ল্যান্ডের মধ্যে দিয়ে। ওকে, নেক্সট অ্যান্সার। Out of the herds of history's shame, I rise. Up from a past that's rooted in pain, I rise. I'm a black ocean, leaping and wide, wailing and swailing I bear in the tide. এইখানে দেখো পোয়েমের স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে গেছে। ইতিহাসের লজ্জার যে কুঠির, ওখান থেকে আমি উঠেছি। আপ ফ্রম আ পোস্ট দ্যাটস রুটেড ইন পেইন আই রাইজ। সেই ইতিহাস, সেই আমার যে অতীত, যেটার রুটটা, যেটার মূলটা, যেটার মূলেই যন্ত্রণা আছে, সেখান থেকে আমি উঠেছি। এই কথাগুলো কিন্তু অ্যাগেন ওই আফ্রিকান আমেরিকানদের হিস্ট্রির কথা বলছে। এখানে আমেরিকার হিস্ট্রি, সিভিল ওয়ারের কথাটা বলতে হয়, যে সিভিল ওয়ার অ্যাকচুয়ালি কি নিয়ে হয়েছিল? এই স্লেভারি নিয়ে হয়েছিল। দেখবে ব্ল্যাক পিপলদের স্লেভ করে রাখা হতো, এটা ছিল আলটিমেট স্ট্রাগল। হোয়াইট কলোনাইজার যারা, হোয়াইট অপারেশনরা, ওরা কিন্তু ব্ল্যাক পিপলদের, যাদের অ্যাকচুয়ালি কান্ট্রিটা যাদের ছিল অরিজিনালি, তাদেরকেই কিন্তু ওখানে স্লেভ করে রেখে দিত। তো এইখান থেকে কি বলছে যে ইতিহাসের লজ্জা, এই যে ইতিহাসটা, ওনাদের ইতিহাসটা, আমেরিকার হিস্ট্রিটা, ওটা কিন্তু খুব একটা গ্লোরিফাইড হিস্ট্রি না। ওকে, আমেরিকার হিস্ট্রিতে কিন্তু যথেষ্ট লজ্জার বিষয় আছে, এই বিষয়গুলোর কথা হচ্ছে, যন্ত্রণার বিষয় আছে। এই সমস্ত কিছু থেকেও কিন্তু আমি উঠেছি, আই রাইজ। এইটাই হচ্ছে মোটিভেটিং অ্যাসপেক্ট। ডিসপাইট অল দিস অবস্টাকলস, the poet has not given up. She continues to rise and rise. I'm a black ocean, leaping and wide, wailing and swelling I bear in the tide. খুব ইন্টারেস্টিং জায়গা পুরো পোয়েমটার মধ্যে, এটা ভালো করে দেখবে। I'm a black ocean, ওনার নিজের কালারটা উনি কিন্তু উনি এমব্রেস করছেন, নিজের কালারটা উনি প্রাউডলি ডিসক্রাইব করছেন যে আমি একটা ব্ল্যাক ওশেন, আমি একটা মহাসাগর, কালো মহাসাগর। ওশেন আমরা জানি যেটা এন্ডলেস হয়, যেটা কোনো সীমানা থাকে না। লিপিং অ্যান্ড ওয়াইড, ওয়াইড মানে কি? ওয়াইড মিন্স বিশাল, লিপিং মিন্স হোয়াট? লিপিং মিন্স অ্যাক্টিভ, লিপিং মিন্স উত্তাল। ওকে, যে আমি একটা উত্তাল, একটা বিশাল, একটা অসীম কালো সমুদ্র, কালো একটা মহাসাগর, যার কোনো শেষ নেই। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড, আমি কি করি? আই কন্টিনিউ টু ফ্লো। ওয়েল করা মানে এখানে কি? ফ্লো করা। ওকে, সমুদ্র কন্টিনিউয়াসলি ফ্লো করে, উই নো দ্যাট। সোয়েলিং মানে কি? ফুলে ফেঁপে উঠি, আমি খুব উত্তাল। আই বিয়ার ইন দ্য টাইড, আর আমি কিন্তু আই বিয়ার ইন দ্য টাইড, সমুদ্রের যে ঢেউটা সেটা আমি সৃষ্টি করি। এখানে বেয়ার মানে কিন্তু বন, মানে যে জন্ম নেওয়া হয়, সেই বন কথাটা জানবে এই বেয়ার থেকে এসেছে। যে আই বিয়ার ইন দ্য টাইড মিনস আমি ওই নতুন ঢেউগুলোর জন্ম দিই,
আগেন মহিলাদের যে রিজেনারেশন পাওয়ার, মহিলাদের যে বার্থ দেওয়ার পাওয়ারটা, নতুন সন্তান, নতুন হিউম্যান চাইল্ড যে বার্থ দেওয়ার ক্ষমতাটা, সেই কথাটার কিন্তু এখানে রেফার করা হচ্ছে। নিজেকে ওশেনের সাথে কম্পেয়ার করলো। ওয়াই? বিকজ শি ইজ আ ওম্যান অ্যান্ড উইমেন are at the center of regeneration and birth of human child. So this is it. Last stanza. Leaving behind nights of terror and fear, I rise into a daybreak that's wondrously clear. I rise, bringing the gifts that my ancestors gave. I am the dream and the hope of the slave. I rise, I rise, I rise. Here we go. স্লেভ কথাটা দেখো ফাইনালি বলেই দিল। আগে স্ট্যান্ডার্ড আমরা ডিসকাস করছিলাম, কি বলছে? লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার। ব্ল্যাক পিপলদের যে লোকালিটিগুলো হয়, ওনাদের যে নেইবারহুডগুলো হয়, অ্যাকচুয়ালি ফ্যাক্ট, ওই নেইবারহুডগুলোতে কিন্তু প্রচুর ক্রাইম হয়। ক্রাইম ইজ র্যাম্পন্ট ইন দোজ নেইবারহুড। ওই জন্য কি বলছে? নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার। আর এটা অনেক সময় বলা হয় যে দ্য ওয়ার্স্ট এনিমি অফ দ্য ব্ল্যাক পিপল আর দ্য ব্ল্যাক পিপল দেমসেলভস। কারণ কি, ওদের লাইফে প্রচুর স্ট্রাগল থাকে, ড্রাগ ডিল করে ওরা, অনেক ক্রাইম, আগেন এভরি সর্ট অফ ক্রাইম, যত রকমের ক্রাইম ইমাজিন করা যায় সব রকমের ক্রাইম ওনাদের যে নেইবারহুডগুলোতে থাকে। ওকে, ওই জন্য কি বলছে? ওনাদের যে নাইটগুলো, ভয়ের আতঙ্কের যে রাতগুলোকে পিছনে ছেড়ে আমি এসেছি, সব কিছু স্ট্রাগল উনি দেখেছেন। ওকে, ইনটু আ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারসলি ক্লিয়ার আই রাইজ। কিন্তু ওই রাতগুলো আমি পিছনে ছেড়ে এসেছি বলেই একটা ক্লিয়ার, একটা পরিষ্কার, একটা সচ্ছল একটা ডে ব্রেক আমি দেখতে পাচ্ছি। ডে ব্রেক মানে কি? ডে ব্রেক মানে ডন, ভোরের বেলা আমি দেখতে পাচ্ছি। আর এখনো কিন্তু আই কন্টিনিউ টু রাইজ, ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ। আর আমি আমাদের যে অ্যানসেস্টার, আমাদের পূর্বপুরুষদের দেয়া উপহার, সেইটা আমি নিয়ে এসেছি, বহন করেছি। আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। আর আমি হলাম স্বপ্ন আর আশা অফ দ্য স্লেভ, ওই কৃতদাসগুলোর। মানে কি? আগেন স্লেভ স্ট্যান্ডস ফর অল দ্য ব্ল্যাক পিপল। আমি হলাম আমাদের যে কমিউনিটি অফ দ্য নেটিভ আমেরিকানস, দ্য ব্ল্যাক পিপল অফ আমেরিকা, আফ্রিকান আমেরিকান, ওনাদের আমি হলাম স্বপ্ন, আমি হলাম আশা। এইখানে কিন্তু আইটা জাস্ট মায়া অ্যাঞ্জেলো না, আমাদের রিয়েলাইজ করতে হবে এই আইটা কিন্তু stands for all those artists and poets who speak up for the rights of the black people, who speak up for the civil rights of the African American people. আর পোয়েমটা এন্ড কিভাবে করেছে? আই রাইজ, আই রাইজ, আই রাইজ, তিনবার রিপিট করেছে। ডিসপাইট অল দিস অডস, ডিসপাইট অল দিস অবস্টাকলস অ্যান্ড স্ট্রাগলস, আমি কিন্তু তাও উঠে দাঁড়াই, আমাকে কিন্তু দমিয়ে রাখা যায়নি। রাইম স্কিমটা নিয়ে একটু কথা বলি। রাইম স্কিম দেখো, দু রকমের রাইম স্কিম। এখানে রাইম স্কিমটা একটু ভ্যারি করবে, কারণ ফার্স্ট যে পার্টটা, যেখানে কোয়ার্ট্রেন ইউজ করেছে, যে 4 লাইন করে যে স্ট্যান্সাগুলো ইউজ করেছে, সেখানে রাইম স্কিমটা কেমন আছে? হিস্ট্রি লাইজ ডট রাইজ, সো এ বি সি বি। নেক্সট স্ট্যান্সা দেখো, ইউ গ্লুম ওয়েলস রুম, সেম স্ট্যান্সা, সেম স্কিম ফলো হয়েছে এখানে কিন্তু, এ বি সি বি। সো ফার্স্ট পার্টটা যেখানে কোয়ার্ট্রেন্স ইউজ করেছে, সেখানে কিন্তু এ বি সি বি। লাস্ট যে পার্টটা আছে সেইখানে দেখো রাইম স্কিমটা কেমন আছে, এ বি সি সি। কারণ দেখো সেম রাইজ, পেন রাইজ, সেম আর পেন রাইম করছে না, সো এ বি। লাস্ট দুটো লাইন কি আছে? রাইমিং কাপলেট আছে, এগুলোকে বলে। সেম ভাবে দেখো লাস্ট আনসারটা দেখো, ফিয়ার রাইজ, ক্লিয়ার রাইজ, গেভ স্লেভ, দ্যাটস ইট, একই রাইম প্যাটার্ন। এবার ফিগার অফ স্পিচটা নিয়ে কথা বলা যাক। ফার্স্ট অ্যান্সার দেখবে, এক্সপ্লেন করার সময় এই টার্মটা আমি ইউজ করেছিলাম, রেটরিক কোয়েশ্চেন কাকে বলে? যেই কোয়েশ্চেনের আনসার অলরেডি ইমপ্লাই করা থাকে। এখানে দেখো যে কোয়েশ্চেনগুলো করছেন, ফার্স্ট অ্যান্সারতে দেখবে সিমিলি ইউজ করছে। সিমিলি তো প্রচুর ইউজ হচ্ছে। সিমিলিটা কি জিনিস যদি একবার বলছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে, ফাইন্ড আউট করে নিতে পারবে। যে বাট স্টিল লাইক ডাস্ট আই রাইজ, লাইক ডাস্ট, এই যে কম্প্যারিজনটা করেছে লাইক ইউজ করে, এই কম্প্যারিজনগুলোকে বলা হয় সিমিলি। যেটা অনেক এক্সটেন্টে ইউজ করা হয়েছে এই পোয়েমে, সেটা হচ্ছে হাইপারবোল। হাইপারবোল হচ্ছে সেই সিচুয়েশনগুলো যেখানে একটু এক্সাজারেট করে বলা হয়, যে সিচুয়েশনগুলোতে একটু রং চড়িয়ে কথা বলা হয়। এখানে দেখো যে এই সিচুয়েশনগুলো দেখো, কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট, অ্যাগেন এটা একটা সিমিলিও বটে। তার সাথে কি বলছে? আই হ্যাভ গট অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম, পুরো হাইপোথেটিক্যাল ইমাজিনারি একটা সিচুয়েশন, এইগুলোকে কিন্তু হাইপারবোল বলা হয়। অ্যালিটারেশন ইউজ করা হয়েছে এখানে, দেখবে লাস্টের দিকটাতে, লাস্টের আগে স্ট্যান্সাতে আছে, হার্টস অফ হিস্ট্রিজ শেম,
এইচ সাউন্ড এখানে রিপিট হয়েছে ক্লোজ টুগেদার ওয়ার্ডসে, এগুলোকে অ্যালিটারেশন বলা হয়, যেখানে কনসোনেন্ট সাউন্ড রিপিট করা হয় কাছাকাছি কয়েকটা ওয়ার্ডে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা থ্রু আউট দ্য পোয়েম ইউজ করা হয়েছে সেটা হচ্ছে রিফ্রেন বা বলতে পারো রিপিটেশন। দেখো যে আইল রাইজ, আই রাইজ, এই যে পার্টগুলো, আইল রাইজ স্পেশালি এই পার্টটা থ্রু আউট দ্য পোয়েম রিপিট করা হয়েছে দেখবে বারবার, এগুলোকে রিফ্রেন বলা হয়, অলমোস্ট লাইক আ সং। সো দিস উইল বি ইট ফর নাও। আগেন বেসিক যদি কনসেপ্টগুলো শিখে যাও ফিগার অফ স্পিচের, তাহলে দেখবে তোমরা নিজেরাই অনেকগুলো খুঁজে নিতে পারবে। আমি যে কনসেপ্টগুলো বললাম ওই কনসেপ্টগুলো ফলো করো, দেখো পুরো পোয়েমটা থেকে নিজেরাই তোমরা অনেকগুলো ফিগার অফ স্পিচ পেয়ে যাবে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। যদি তোমাদের মনে হয় ভিডিওটা একটু হেল্প করেছে তাহলে প্লিজ লাইক করো, আর যদি পোয়েমটা নিয়ে অন্য কোনো কোয়েশ্চেন থেকে থাকে এখনো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।